হাই, অনেকক্ষণ ধরে দেখছি আপনি একা একা বসে আছেন, তাই ভাবলাম আপনাকে একটু সঙ্গ দিই। আমাদের কোথায় দেখা হয়েছিল বলুন তো? আমি তো আপনার সঙ্গ চাইনি। আর সরি, আমি আপনাকে চিনতে পারছি না। আজকেও কি কোনো ছেলে দেখতেছেন? আচ্ছা, আপনার প্রবলেমটা কি বলেন তো? মানে একটা মেয়ে দেখেছেন একা বসে আছে, ফ্লার্ট করতে চলে আসলেন। আপনি ভুলে যাবেন না যে আপনি আমার বাবার অসুস্থতার কারণ। ঠিক আছে, একটা মেয়ের একটা ছেলে অ্যাডজাস্ট না হতে পারে, বিয়ে নাই হতে পারে, কিন্তু তাই বলে একটা মেয়েকে নিয়ে বাজে কথা বলা, দিস ইজ নট ফেয়ার। ওয়েট উইথ প্লিজ প্লিজ, মানে আই এম সরি, মানে যে ঘটনা ঘটেছে সেটা জন্য আমি আসলে খুবই দুঃখিত। আপনার আমার খুব ভালো একটা ফ্রেন্ড, ও আরেকজনকে ভালোবাসতো আর আপনাকে সে বিয়ে করতে চায় না। আর এই কথাটা ওর বাবাকে বলতেই পারছিল না, তাই জাস্ট একটু ওকে আমি হেল্প করলাম, আর কিছুই না, আমার অন্য কোনো ইন্টেনশন ছিলই না কখনো। বাট তারপর আমি সরি, প্লিজ, দ্যাটস ইট। মানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তাদের হেল্প করতে গিয়ে আপনি আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করছেন। আপনি জানেন আপনি আমার পরিবার, আমার সমাজের সামনে কতটা ছোট করেছেন আমাকে। এবার আমি বুঝতে পেরেছি আপনার বন্ধুর আসলে কোনো দোষ নেই, দোষটা হচ্ছে আপনার। এনিওয়ে, আমি আপনার সঙ্গে আর কথা বলতে ইন্টারেস্টেড। প্লিজ 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 একটু বসুন। দেখুন, এটা এটা আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট। আপনি আমার কারণে এই রেস্টুরেন্টে বসে চলে যাবেন, এটা আমার খুব খারাপ লাগে। আমার কারণে কেন করে একটা কাস্টমার নষ্ট হবে? প্লিজ আপনি বসুন, প্লিজ। মানে আমি তো দেখছি আপনার ফ্রেন্ডের প্রতি আপনার অনেক ডেডিকেশন। বাহ। আপনিও রিয়েল ফ্রেন্ড তৈরি করুন, আপনারও কি দেখেন ফিলিংস হবে। প্লিজ বসুন, আমি একটু এসেছি তো, প্লিজ।